হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালে উঠে বাচ্চাদেরকে রেডি করে ওদেরকে স্কুলে নিয়ে গেলাম। তারপর বাসায় চলে আসলাম। আজকে আর হাঁটতে বের হইনি, আজকে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে এখন নাস্তা খাবো। এই যে দেখতে পাচ্ছেন, চা বানাবো। তো এখানে আমি আর আপনাদের ভাইয়া খেতে বসে গেছি। তো আমার তো সবসময় নাস্তা খাওয়ার আগে আমার ওষুধ খেতে হয় থাইরয়েডের। তো ওষুধটা খেয়ে নেব এখন। আর আজকে নাস্তা বানিয়েছিলাম রুটি আর ডিম। তো আপনাদের ভাইয়া রুটি আর ডিম খাচ্ছে, আর আমি এখানে ওষুধটা খাওয়ার পর তারপর 15 মিনিট পর তারপর নাস্তাটা খাবো। তো আমি রুটির সাথে ডিম পেঁচিয়ে রেখেছি, এভাবে খাবো। তো আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ ভালোই গেল। বিশেষ করে আজকে হাতে অনেক সময় পেয়েছি। আজকে অনেক ব্লগারদের ভিডিওগুলো দেখেছি, সবসময়ই দেখি, কিন্তু আজকে হয়তো একটু বেশি দেখা হয়েছে। আর হ্যাঁ, ব্লগার পুরান ঢাকার মিম আপনারা হয়তো সবাই চিনেন। এই আপুটার আজকে বেবি হয়েছে। তো আপু, অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেবিকে নিয়ে সে দোয়াই করি। তো আজকে মোটামুটি শুধু পুরান ঢাকার ব্লগার, তার ব্লগ শুধু দেখিনি, আজকে অনেক আপুদের ব্লগই দেখেছি আমি। সবসময়ই দেখা হয়, কিন্তু আজকে হয়তো সবারটাই দেখার চেষ্টা করেছি, এই আর কি। তো এখন আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর দুপুরে কি রান্না করব সেটা এখনও চিন্তা ভাবনা করিনি। আসলে এটা একটা বিশাল আমাদের টেনশন হয়, আমরা যারা হাউস ওয়াইফ আছি, যে নাস্তা খাওয়ার পর্ব শেষ হলে আবার নাস্তা এই দুপুরের আয়োজন। তো দুপুরের আয়োজনটা কিন্তু আসলে আমাদের এটা আরেকটা টেনশন, যে খাবার কি রান্না করব। হ্যাঁ, ফ্রিজ থেকে মাংস নামাইতে হয় অথবা মাছ নামাতে হয়। তো এই আর কি, তাড়াহুড়ার কিছু নেই, নাস্তা খেয়ে আস্তে ধীরে করে নিব। তো খুব একটা ঝামেলার মধ্যে যাব না। এই যে দেখতে পাচ্ছেন, আজকে বাঁধাকপি দিয়ে গাজর, তো এটা একটা ভাজির মতো করব। আমার ভীষণ পছন্দের একটি ভাজি। এভাবে কারা কারা খান আমাকে কমেন্টসে জানাবেন। অনেকেই খায়, অনেকের এই ভাজিটা অনেক পছন্দের। বিশেষ করে বাংলাদেশের শীতের সিজনে এই ভাজিটা বেশি খাওয়া হয়। তো আমাদের এখানে শীত আর গরম লাগে না, আমরা এটা সবসময়ই সুপার মার্কেটে পেয়ে থাকি, বাঁধাকপি গাজর। তো ভীষণ একটি মজার খাবার। তো এখন আমি কেটে নিচ্ছি। তো ব্লগটির সঙ্গেই থাকুন। এই যে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। বাঁধাকপিটা খুব একটা চিকনও হবে না, আবার একদম মোটাও হবে না, মিডিয়াম সাইজ হলেই ভালো হয়। এই তো রান্না বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে ভাজিটা। তো এখানে আমি কি দিয়েছি সেটা আমি ডিটেলস দেখাই নাই, কারণ কম বেশি সবাই এটা জানে কিভাবে ভাজি করতে হয়। তারপরও আমি বলে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ আর তেলের সাথে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা যখন ভাজা হয়েছে, তখন সামান্য কিছু আদা রসুন
আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর আমি বাঁধাকপিগুলো দিয়েছি। তো বাঁধাকপিগুলি দেওয়ার পর আমি সামান্য কিছু হলুদ দিয়েছি আর 2টা ডিম ভেঙে এটার মধ্যে দিয়েছি। আলাদা করে আর ভাজতে হয় না, ডিম এটার মধ্যে দিয়ে দিলেই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন সাথে মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটা আরও আগেই দিতাম, আমি ভুলে গিয়েছিলাম। তো আবার ফ্রিজ থেকে নিয়ে এসে তারপর এই যে মটরশুঁটিটা দিয়েছি। তো এই ভাজির মধ্যে কিন্তু মটরশুঁটিটা দিলে খুবই ভালো লাগে, আর গাজরটা দিলেও ভালো লাগে, কারণ গাজরটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে ভাজিটা। তো ভাত দিয়ে খেতে খুবই মজা, তারপর আবার রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই মজা হয়। তো এই তো ধনেপাতা দিয়ে দিলাম এখন একদমই লাস্ট পর্যায়ে। তো ধনেপাতা দিয়ে তারপর ভাজিটা নামিয়ে ফেলবো। আসলে বাঁধাকপি দিয়ে অনেক রকমই রান্না করা যায়। আমি যেমন এখানে ডিম, মটরশুঁটি অথবা গাজর দিয়েছি, এগুলো না দিলেও চলে, শুধু বাঁধাকপি, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে কিন্তু ভাজি অনেক মজা হয়। তারপর আবার মুরগির মাংস দিয়েও কিন্তু রান্না করা যায়, গরুর মাংস দিয়েও রান্না করা যায়। মানে যে যেভাবে খেতে চায় সেভাবে কিন্তু এটা খেতে পারে, খারাপ লাগে না। আবার আমি অনেক সময় এই বাঁধাকপি দিয়ে কিন্তু পাকোড়া বানাই। তো রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি মেয়েকে স্কুলে নিয়ে আসতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, এখন এই সিজনটা কিন্তু বাহিরে অনেক সুন্দর, মানে দেখার মতো, লাল, সবুজ আর হলুদ, পুরো লন্ডনটা মনে হয় যেমন মানে কালারিং, এত সুন্দর। এই সিজনটায় মানে গাছের সবগুলো পাতা ঝরে যায় আর দেখতে এত সুন্দর লাগে, মানে মানে আসলে মানে দেখার মতো। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন পাতাগুলো এভাবে ঝরে পড়ে আছে আর এত সুন্দর লাগে পাতাগুলো, সেঞ্চুরি পাতা, খুবই সুন্দর। তো এই যে লম্বা লাইন, এরকমই এই লাইন আগে, করোনার আগে কিন্তু আমরা এভাবে লাইন ধরতাম না, কিন্তু যে থেকে করোনা আসছে তখন থেকেই এই আমরা স্কুলে বাচ্চা যখন নিয়ে যাই অথবা নিয়ে আসি সেম একই লাইন। তো এটা খুবই ভালো, আমি মনে করি খুবই ভালো, কোনো গ্যাদারিং নেই। দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো সবাই দোয়া করবেন যাতে মানে আমাদের যত মানুষের বাচ্চাগুলো এই যে স্কুলে দিচ্ছে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ যেন প্রতিটা বাচ্চা যেন আল্লাহ সুস্থ রাখে, হেফাজতে রাখে। আমি মনে করি তার পাশে টিচারদের যেন ভালো থাকে, কারণ টিচাররা ভালো থাকলেই বাচ্চারা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সে দোয়াই আল্লাহর কাছে করি, আল্লাহ যেন পৃথিবীতে খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে। তো লন্ডনে 5 তারিখ থেকে লকডাউন চলতেছে। তো বাচ্চাদের স্কুলগুলো কিন্তু খোলা ঠিকই আছে। আসলে আমরা মানে কি বলবো, মানে বিশেষ করে আমার একই কথা যে স্কুলটা বন্ধ থাকলে হয়তো বা ভালো হতো, কারণ এই রিক্সের মধ্যে আসলে দিতে মন চায় না, কারণ 2-3 দিন পর পরই কিন্তু মেসেজ আসছে স্কুল থেকে যে নাম বলে না বা কোন ক্লাসের সেটাও বলে না, যে স্কুলের সমস্যা বা মানে কারো না কারো এফেক্ট হয়েছে, সে মেসেজটা কিন্তু ওরা ঠিকই দেয়, কিন্তু ওরা মানে স্কুলে কোন ক্লাসের হয়েছে সেটা বলে না। তো অনেক খারাপ লাগে, আসলে অনেক খারাপ লাগে যে বাচ্চাগুলো যদি ঘরে থাকতো, অনলাইনে ক্লাস হতো তাহলে ভালো হতো আর কি। তো এই তো আমার মানিক সোনাকে নিয়ে বাড়িতে যাচ্ছি।
তো তার পাপা যখন তাকে নিয়ে যায় তখন বলে মামা কেন আসলো না, আবার যখন আমি নিয়ে যাই তখন বলে পাপা কেন আসলো না। তার মর্জির আসলে কোনো শেষ নেই। তো সবাই খেয়ে ফেলেছে, আমার খেতে একটু দেরি হয়েছে, তো এখন খেয়ে নিব। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।